কিরাম, আজ পবিত্র জুমার দিন আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে বসিয়েছেন। রব্বুল আলামিনের শুকরিয়া জানাই আল্লাহ পাক আমাদের আশা ভরসাকে কবুল করো। আজকের সময় লক্ষ্য করে দেখা যায় যে মহান মাসে 10 মুহূর্ত দিন আশুরার দিন, যেদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে শহীদ করে দিয়েছিলেন। আজকের আমাদের সমাজে একদল মানুষ আছে, আজকের আমাদের সমাজে একদল লোক আছে, তারা কি করে ওই মুহররমের দিনে তারা নামাজ বাজনা করে, তারা গির্জা বাজায়, তারা নিজেদের গায়ে রক্ত ঝরায়, নিজেদের গায়ে চাকু মারতে থাকে, নিজেদের বুকে পেলেট মারতে থাকে, লাঠি নিয়ে খেলা করতে থাকে। এই কারণে শুনে রেখে দাও, ওটা শরীয়তে দিক থেকে দেখা গেলে নাজায়েজ অথবা হারাম হারাম হারাম, ওটা হলো হারাম। তুমি ইমাম হুসাইন হুজুরকে ভালোবাসো, ইমাম হুসাইন হুজুরকে মহব্বত করো, আলহামদুলিল্লাহ, খুবই ভালো। কিন্তু তাহলে যে গায়ে চাকু মেরে, লাঠি নিয়ে খেলা, তরবারি নিয়ে খেলা, চাকু নিয়ে খেলা, ব্লেড নিয়ে খেলা, নিজেদের গায়ে রক্ত ঝরানো, এগুলো হচ্ছে শরীয়তের যে হারাম, এগুলো করা যাবে না। হ্যাঁ, তুমি ইমাম হুসাইন হুজুরকে ভালোবাসো, আহলে বায়াতকে ভালোবাসো, তুমি রোজা করে তুমি নামাজ পড়ে করে ইবাদত করে করে তাদেরকে ভালোবাসো, তাদেরকে মহব্বত করা ঠিক আছে, কিন্তু ওই ব্লেড মেরে, চাকু মেরে, লাঠি নিয়ে খেলে এর নাম হচ্ছে ভালোবাসা, এর নাম মহব্বত নয়। যদি তোমাকে ভালোবাসতে হয়, যদি তোমাকে মহব্বত করতে হয়, তাহলে তুমি রোজা করে, নামাজ পড়ে ভালোবাসো। এই ভালোবাসাটা তোমার কাজে লাগবে। তুমি ওই দিনে মেহমানদারি করো, ওই দিনে খিচুড়ি করো, মেহমানদারি করো, ওই দিনে তুমি রোজা রাখো, ওই দিনে তুমি নামাজ পালন করো, এটা তোমার কাজে আসবে, এটা তোমার কাজে আসবে। আর যখন যখন তোমাকে তুমি ওই দিনে যেটা তার গায়ে ছুরি মারবে, লাঠি নিয়ে ফেলবে, ওটার নাম ভালোবাসা নয়, ওটার নাম মহব্বত নয়। তোমাকে ভালোবাসতে হলে তুমি নামাজ পালন করো, তুমি রোজা পালন করো, ওই দিনে গরিবদেরকে মেহমানদারি করা, তুমি মিলাদ মাহফিল করো, এটার নাম হলো ভালোবাসা। হ্যাঁ, নবী বলেছেন যারা আহলে বায়াতকে ভালোবাসো, যারা আহলে বায়াতকে প্রেম করো, যারা আহলে বায়াতকে মহব্বত করো, আমি মুস্তাফা জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তারা তো আমি মুস্তাফা, আমাকেই ভালোবাসো। আর যারা আহলে বায়াতকে কষ্ট দিল, আহলে বায়াতকে আঘাত দিল, তারা যেন আমি মুস্তাফা, আমাকে কষ্ট দিল, আমাকে আঘাত দিল। আহলে বায়াত কারা? 5 পঞ্জাব হুজুর আহলে বায়াত কারা? আহলে বায়াত হলে আমার আপনার নবী নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারা হলো 5 পঞ্জাব। 5 পঞ্জাব কারা? আপনার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নম্বর হলো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। 3 নম্বর হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। 4 নম্বর হলো ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু। 5 নম্বর হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। এনারাই হলো 5 পঞ্জাব। এনারাই আহলে বায়াতকে ভালোবাসে। কিন্তু যেদিন
আজকের সময় তাদেরকে এরা রহমাতুল্লাহ আলাইহি আজকের সময় দুঃখের বিষয় বলছে, হ্যাঁ তারা বলছে, হ্যাঁ এজিদ তো মুসলমান ছিল, এজিদ তো ইমানদার ছিল, এজিদ হাজি ছিল, এটা হচ্ছে তাদের ভাষা, এই জন্য তারা রহমাতুল্লাহ আলাইহি। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে অর্থাৎ কার কাছে জানি না, আমি নুরানো আমার কাছে এজিদ হচ্ছে কি বেঈমান, এজিদ হচ্ছে মুনাফিক, এজিদ হলো শয়তান। কেননা এই জন্যে যে এই জন্যে আমাদের কাছে তারা খারাপ, এই জন্যে আমরা তাদেরকে বেঈমান বলে মুনাফিক বলি। কিসের জন্য? তারা আহলে বায়াতদেরকে কষ্ট দিয়েছে, আহলে বায়াতদেরকে শহীদ করেছিল, আহলে বায়াতদেরকে যারা কষ্ট দেয়, মুস্তফা আমার বলেছে তারা আমি রাসূলুল্লাহ আমাকে কষ্ট দেয়, সে কি করে মুসলমান, তাকে কি করে রহমাতুল্লাহ আলাইহি বলে? কারণ সে তো মুসলমানই ছিল। সে যদি মুসলমান থাকতো তাহলে আহলে বায়াতকে কষ্ট দিত না। ইয়েজিদের পরে যখন ইয়েজিদের পিতা হযরত আমির মুআবিয়া যখন উনি ইন্তেকাল হয়ে যাবেন, ইন্তেকাল হয়ে যাওয়ার কিছুদিন আগে ওনার ছেলে ইয়েজিদকে ডেকে বলছেন, এই ছেলে ইয়েজিদ, আমি ইন্তেকাল হয়ে যাব, আর ইন্তেকাল হয়ে যাওয়ার পরে তুমি খেলাফতটা নেবে, কিন্তু এটা মনে রাখো আমি তোমার পিতা জানিয়ে দিলাম, যদি তোমাকে মানুষ চায় তাহলে তুমি থাকবে, আর যদি না মানুষ তোমাকে চায় তাহলে যদি ইমাম হাসান হুজুরকে চায়, হুসাইন হুজুরকে চায়, তাহলে খেলাফতটা তাদের হাতে দিয়ে দেবে, তুমি আর রাখবে। কিন্তু এজিদ সেটা মানত না, এজিদ সেটা শুনতো না। যখন আমির মুআবিয়া হুজুরকে ইন্তেকাল করলেন, তারপরে মানুষ এজিদ কি করলো, নিজে নিজে দাবি করলো খেলাফত, নিজে নিজে নিয়ে নিলেন, খেলাফত ছাড়ছে না। মানুষজন কিন্তু এজিদকে খেলাফত হিসাবে মানছে না, মানুষ মানে হাসান হুজুরকে, হাসান হুজুরের হাতে বায়াত করছে। সম্মানিত হাজরিন, আজকের সময়ে এজিদের বংশধর এখনো পৃথিবীর জমিনে আছে, কিছু এজিদের বংশধর এখনো আছে। যেমন এজিদ যেমন বেঈমান ছিল, এজিদ যেমন মুনাফিক ছিল, এজিদের পরে 2 নম্বর মুনাফিক হলো কাযযাব বিন ইউসুফ, দ্বিতীয় নম্বর মুনাফিক হলো কাযযাব বিন ইউসুফ। এই এজিদের মতো আজকের সময়ে এখনো এজিদের বংশধর আছে, এজিদের দল এখনো আছে। কিন্তু এটা মনে রাখো, আহলে সুন্নাত ওয়াল জামাত যখন থাকবে, আহলে বায়াতকে আমরা সুন্নি আলেমরা যারা আহলে বায়াতকে মানি, যারা আহলে বায়াতকে ভালোবাসি, যারা আহলে বায়াতকে মহব্বত করি, আমরা কিন্তু যখন ইমাম হাসান হুজুরের নাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম দিই, তখন আমরা মাথাটা উঁচু করে রাখি, গর্দনটা উঁচু করে রাখি। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম যখন আমরা নিই, গর্দনটা উঁচু করে নিই, আমাদের ঘরটা উঁচু করে নিই। ইমাম হুসাইন হুজুরের নাম যখন আমরা নিই, চিনতে কি প্রকাশ্যে নিই। কিন্তু যারা ইয়েজিদি বংশধর, যারা ইয়েজিদি দল, তারা আজকের সময়ে ওদের ইয়েজিদের নাম নিতে পারে, ওদের ভিতরে ভয় আসে, ওদের ভিতরে ভয় থাকে। এই জন্য ওরা ইয়েজিদের নাম নিলে মাথা উঁচু করে দেয় না, জোরে দেয় না, মাথা এক করে ইয়েজিদের নাম নেয়। যদি তোমাদের ইয়েজিদ যদি বড় হলো, ইয়েজিদ যদি না খেলাফত করে যদি বড় হলো, তাহলে তার নামটা কেন বড় না? তার নামটা কেন বড় হবে? তার নাম তো প্রকাশ্যেই হবে। তাহলে নিশ্চয়ই সে বেঈমান ছিল, তাহলে নিশ্চয়ই সে মুনাফিক ছিল। কিন্তু ইমাম হাসান
থামিয়ে দেওয়া হয়েছে। তাদেরকে চ্যালেঞ্জ থাকলো, নবীর ঝান্ডা, মুস্তাফার ঝান্ডা, কোরআনের ঝান্ডা আগে ছিল, এখনো আছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত কোরআনের ঝান্ডা থাকবে। এই ঝান্ডাকে উঠাতে পারবে যতদিন ভারত থাকবে। মুসলমান ভালোবাসা মিছিল, আহলে বাইতুল্লাহকে ভালোবাসা মিছিল নেব যতদিন আল্লাহ হায়াত রাখবে, মরণ পর্যন্ত মুসলমান ভালোবাসা, আহলে বাইতুল্লাহর ভালোবাসা, নবী হাসান হুজুরের ভালোবাসা, হুসাইন হুজুরের ভালোবাসা অন্তর নিয়ে তাতে শহীদ হতে হবে, তাকে বর্তমান করে মুনাফিকদের দিকে ভয় করবে। আজকে যারা সবাই